নেক্সট, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধেক 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, বাকি অর্ধেক 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত? তো এখানেও দেখো অর্ধেক, এখানে যায়নি গিয়ে ফেরত আসা এরকম ব্যাপার নেই, কিন্তু ডিস্টেন্সটা সেম আছে, অর্ধেক অর্ধেক মানে সেম টু সেম। তো ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব, d2xy/x+y, ডিস্টেন্স যদি সেম থাকে তবেই। ডিস্টেন্স যদি আলাদা হয় তাহলে কিন্তু সেই ফর্মুলা আর ইউজ করা যাবে না, তখন আমরা কনসেপচুয়ালি করব। তো এখানে 2 ইন্টু যাওয়ার 15 ইন্টু 25 বাই 15 প্লাস 25, তাহলে 15 প্লাস 25 তো হলো 40, আর এদিকে 2 ইন্টু 15 ইন্টু 25, তাহলে 2 20-তে 5 4-এ 20, 5 5-এ 25, 15 5-এ 75/4, তো 4 দিয়ে ভাগ দিয়ে 4 18-তে 72, 18 পূর্ণ 3/4, তার মানে 18.47 28 4 5 20, 18.75 কিলোমিটার পার আওয়ার এটা স্পিড দাঁড়াবে। নেক্সট, এক ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 6 কিমি যায় এবং 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4 কিমি যায়। এখন আর আমাদের ওইরকম 2xy ফর্মুলা দিয়ে হবে না, এটাকে আমরা কনসেপচুয়ালি করি কিভাবে। তো স্পিড ইজ ইকুয়াল টু গতিবেগ, গড় গতিবেগ কীভাবে বেরোবে? 6 কিলোমিটার প্রথমে রাস্তা যাচ্ছে, পরে 4 কিলোমিটার রাস্তা যাচ্ছে। 6 কিমি যেতে তার সময় লাগবে কত? t1, মানে প্রথম সময়টা হচ্ছে ডিস্টেন্স 6 কিলোমিটার আর গতিবেগ ছিল 4, তাহলে এটা হলো প্রথম সময়। আর পরবর্তীতে আবার পরবর্তী 4 কিলোমিটার যেতে তার সময় কত লাগলো? 3 দিয়ে ভাগ দেবো, কারণ স্পিড ছিল 3 কিলোমিটার প্রতি আওয়ার, তাহলে এইটা টাইম লাগলো। তো এই টাইম দুটোকে এখানে আমরা যোগ করে দিই, মানে 6/4 আর 4/3, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়ে যাবে। তো 6 আর 4 10, আর এদিকে তো আই থিঙ্ক এটাকে আমরা লসাগু 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 2 4, 2 3 6, লসাগু করলে 3 2 হবে 6, এটা হবে 9 আর এটা হবে 8, তাহলে 60/17, তাহলে 17 3 51, 3 পূর্ণ 9/17, তো 3 পূর্ণ 9/17 কিলোমিটার পার ঘন্টা স্পিড, অ্যাভারেজ স্পিড। এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 40 কিলোমিটার পথ, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 72 কিলোমিটার পথ, 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 150 কিলোমিটার পথ অতিক্রম করে। সমস্ত যাত্রাপথে তার গতিবেগ কত? সেম ফর্মুলা। টোটাল কত ডিস্টেন্স গেল? প্রথমে 40 যায়, তারপরে 72 কিমি যায়, আর তারপরে 150 কিলোমিটার যায়। তো টাইমগুলো কত হবে? 40 বাই প্রথমের স্পিড 10, 72 বাই, এগুলো কেন করছি? কারণ ডিস্টেন্স বাই স্পিড মানে তো টাইম 1, টাইম 2, টাইম 3, ওকে। তো পরবর্তী 72 কিলোমিটার পথ যায়, সেখানে স্পিড কত ছিল? 12, তাহলে 12 দিয়ে ভাগ দাও। শেষে 150 কিলোমিটার পথ যায়, স্পিড কত ছিল? 15, 15 দিয়ে ভাগ। তো উপরেগুলো ক্যালকুলেট করি আমরা, 150 আর 40 কত? 190, 262, ওকে। আর নিচে হয়ে যাবে দেখো কত? 10 4 40, 12 6 72, 15 10 150, তাহলে 6 আর 4 10 10 20, তা 2 10 20, 2 1 2, 2 3 6, 2 1 2, দ্যাট ইজ 13.1, তো 13.1 কিলোমিটার প্রতি ঘন্টা এটা দাঁড়িয়ে গেল। এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলেন। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? এবার এটা আমাকে বের করতে বলেছে। তো এটা কিভাবে আমরা বের করতে পারি? তো এই ক্ষেত্রে আমরা যদি এক্স ধরে কাজটাকে করার চেষ্টা করছি, যে টোটাল ডিস্টেন্সটাকে আমি এক্স মনে করে নিচ্ছি, যে দুটো স্থানের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স কিলোমিটার তিনি যাচ্ছেন 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন যাচ্ছেন তখন এক্স কিমি যেতে ওনার সময় লাগছে কত? ডিস্টেন্স বাই স্পিড, এটা টাইম। ফেরত আসার সময় তিনি আবার এক্স কিলোমিটার আসছেন, আসতে ওনার সময় লাগছে, স্পিড কত ছিল ফেরার সময়? 4 কিমি, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে এটা টাইম। তো দুটো টাইমকে মিলালেই হচ্ছে মোট সময়, সেটা 5 ঘন্টা 48 মিনিট। তো 5 ঘন্টা 48 মিনিটকে আমি যদি ঘন্টায় প্রকাশ করি, তাহলে 48কে 60 দিয়ে ভাগ দিলে 12 4 48, 12 5 60, মানে 5 পূর্ণ 4/5, এত ঘন্টা আমার হয়ে গেল। এত ঘন্টায় প্রকাশ করে দিলাম, যেহেতু এগুলো কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে লসাগু করলে 25 আর 4 লসাগু হবে 100, এখানে হবে 4 + 25, আর এখানেও লসাগু করলে 29/5। তো 25 আর 4 29, 29-এ কাটা, 5 20-তে 100, এক্সের মান চলে এলো 20, 1কে গুণ করলে 20, ঠিক। তাহলে দুটি স্থানের মধ্যে যে দূরত্ব সেটা কত ছিল? এক্স ছিল, এক্স ধরেছিলাম, অর্থাৎ 20 কিলোমিটার। তো এক্স কিছু কিছু ক্ষেত্রে যে এরকম না যে এক্স আমরা ধরবো না, এক্স ধরলে যদি আমার জিনিসটা ইজি হয় তো আমরা অবশ্যই এক্স ধরবো। নেক্সট,
এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো এই সেম কোশ্চেন বুঝতে পারছো। তো এখানে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট এক্স ধরে করালাম, এখানে অন্য একটা কনসেপ্টে করাচ্ছি। এক্স ধরেও করতে পারবে তোমরা এটা, বাট এটাকে আমি অন্য কনসেপ্টে করাচ্ছি যাতে দুটো কোশ্চেনে দুটো কনসেপ্ট তোমরা যখন নোট করবে একটা কোশ্চেনেই দুটো করে কনসেপ্ট টুকে। ওকে, সো লেটস সি। বাড়ি থেকে যখন যায় সে 3 ঘন্টা পার কিলোমিটার গতিবেগে যায়, আর ফেরার সময় 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসে। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা লাগে। দূরত্ব কত বাড়ি থেকে স্কুলের? এটাও মেথড অফ অ্যালিগেশন বা মিক্সচার পদ্ধতিতে করা যায়, বাট ওটা করাবো না, ওটা মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারে করব। এখানে আমরা অন্য মেথড দেখি। তো আমি যাওয়ার সময় প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি যাওয়ার সময় স্পিডটাকে S1, ফেরার সময় স্পিডটাকে S2। তো যাওয়ার সময় স্পিড ছিল 3 কিলোমিটার, ফেরার সময় স্পিড হচ্ছে 2 কিলোমিটার। তাহলে তাদের রেশিও বা অনুপাত হয়ে গেল 3/2। ওকে, তাহলে রেশিওর যে স্পিড আমরা জানি টাইমের স্পিড তার উল্টো হয়, অর্থাৎ 2/3 হয়। অর্থাৎ যাওয়ার সময় তার যদি 2 ইউনিট সময় লাগে, 2 ঘন্টা বলবো না, 2 ইউনিট যদি সময় লাগে, 2 একক যদি সময় লাগে, তাহলে ফেরার সময় তার সময় লাগছে 3 একক। অবভিয়াসলি বেশি লাগবে কারণ ফেরার সময় তার স্পিডটা কম। ওকে, এবার সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা, তাহলে এই দুটোকে যোগ করব। যাওয়ার সময় 2 ইউনিটের, ফেরার সময় 3 ইউনিট, দুটোকে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে 5 ইউনিট। টোটাল টাইম লাগছে তার যেতে আসতে 5 ইউনিট, আর 5 ইউনিট মানে ওরা বলছে 5 ঘন্টা, তার মানে 1 ইউনিটের মান 1 ঘন্টা। ঠিক, তাহলে 1 ইউনিটের মান যদি 1 ঘন্টা হয়, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করো। 3 ইউনিটের মান কত? 3 ঘন্টা হবে। 3 ইউনিটের মান হলো 3 ঘন্টা, অর্থাৎ ফেরার সময় তার 3 ঘন্টা লাগছে। ঠিক, এখানে যেহেতু আমাদের দূরত্ব চেয়েছে, তুমি নিচেরটা বা উপরেরটা যে কোনো একটা দিয়ে বের করতে পারো। তো আমি এটাকেই ধরে নিলাম যে 3 ইউনিটের মান হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ ফেরার সময় তার 3 ঘন্টা সময় লাগে। আর ফেরার সময় তার স্পিড কত ছিল? ফেরার সময় তার স্পিড ছিল 2 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড ছিল 2 কিলোমিটার, টাইম লেগেছে 3, অর্থাৎ ডিস্টেন্স হয়ে গেল 6 কিলোমিটার। অর্থাৎ তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6। এবার বললে স্যার না, আমি নিচেরটাতে করবো না, আমি উপরেরটাতে করবো। নো প্রবলেম। 1 ইউনিটের মান 1 ঘন্টা, 2 ইউনিটের মান 2 ঘন্টা। 2 ইউনিটের মান যদি 2 ঘন্টা হয়, এটা কি যাওয়ার সময়, তার মানে যাওয়ার সময় তার 2 ঘন্টা লাগে সময়। স্পিড কত? 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 ইন্টু 2, সেক্ষেত্রেও 6 কিলোমিটারই বেরোবে আমাদের ডিস্টেন্স। তো এটা একটা কনসেপ্ট, এটা দিয়েও তোমরা চাইলে এই কোশ্চেনটাকে করতে পারো। 33, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম অর্ধাংশ 10.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে অতিক্রম দূরত্ব। সমগ্র পথের দূরত্বটা এবার আমাদের কাছে চেয়েছে টোটাল 5 ঘন্টায়। তো একই জিনিস আগের কনসেপ্টটাই বুঝতে পারছো, এখানে আমাদেরকে সমগ্র পথের দূরত্ব সেম টু সেম। তাহলে আগের কনসেপ্টটাকে আমরা ইউজ করি, স্পিড 1 এবং স্পিড 2 বলি। যেহেতু দুটো ডিস্টেন্স সেম না হলে হবে না, দুটো ডিস্টেন্স সেম। যেহেতু প্রথম অর্ধেক যায় 8 কিলোমিটারে, তাহলে 10.5, এবং দ্বিতীয় অর্ধাংশ যাচ্ছে সে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে রেশিও করলে পরে নিচে এখানে একটা শূন্য আসবে, তাহলে এখানে 15/7 আমাদের 105, আর 15/8 120, 7/8। এটা হয়ে গেলো তাদের স্পিডের রেশিও। তাহলে টাইমের যে সময়টা লাগবে তার রেশিও 8/7। এবার বলছে সমগ্র যে সময় লাগে সেটা হচ্ছে 5 ঘন্টায়। টোটাল দূরত্বটাকে 5 ঘন্টা টাইম লাগে, প্রথম থেকে শেষ অবধি তার 5 ঘন্টা লাগে। 8 আর 7 আমি যোগ করলে দেখছি 15 ইউনিট, তার মানে 15 ইউনিটের মান হচ্ছে কত? 5 ঘন্টা। তার মানে 1 ইউনিটের মান যদি বলি তাহলে 5/15 ঘন্টা, অর্থাৎ 1/3 আওয়ার। তার মানে 1 ইউনিটের মান হচ্ছে 1/3। তাহলে আমি যদি 7 ইউনিটের মান বলি, তাহলে 7 ইউনিটের মান কত হবে? 7/3 ঘন্টা। ঠিক, তাহলে 7/3 ঘন্টা 7 ইউনিটের মান। তাহলে আমাকে যদি বের করতে হয় টোটাল ডিস্টেন্স, তো ডিস্টেন্স মানে আমি স্পিড ইন্টু টাইম। তো এই টাইমটা কখনকার? এই টাইমটা হচ্ছে দ্বিতীয় অর্ধাংশ, যে দ্বিতীয় অর্ধেক যে যায় সেই দ্বিতীয় অর্ধেক যেতে তার সময় লাগে 7/3 ঘন্টা। আর দ্বিতীয় অর্ধাংশতে তার যে স্পিড সেটা কত ছিল? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ভুল করো কিন্তু 8 নেবে না, যে স্যার আমি তো এখানে আগের বার আপনি এখান থেকে নিলেন এখন ওখান থেকে বলছেন। এটা তো রেশিও, আমাদেরকে অরিজিনাল স্পিডটা নিতে হবে। অরিজিনাল স্পিড হচ্ছে 12, দ্বিতীয় হালফে, সেকেন্ড হালফ মানে পরবর্তী অর্ধাংশতে কত স্পিড ছিল? 12, আর সেইটুকু যেতে তার সময় কত লাগে? 7/3। তাহলে 12 × 7/3, তাহলে এত কিলোমিটার হবে ডিস্টেন্স। 3 × 4 = 12, তাহলে 7 × 4 = 28। তো 28 কিলোমিটার এখান থেকে আমার ডিস্টেন্স দাঁড়াচ্ছে কোনটা? সেকেন্ড অর্ধেকের। তো দ্বিতীয় হাফের যদি 28 হয় তাহলে টোটাল ডিস্টেন্স চেয়েছে, তো টোটাল ডিস্টেন্স কত? 28-এর ডবল হয়ে যাবে, কারণ প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক বলা আছে। আমরা দ্বিতীয় অর্ধেক বের করলাম 28, তাহলে প্রথমটা 56।
দ্যাটস ইট। এইভাবে করে আমরা এখান থেকে আরামসে বের করতে পারবো এটাকে এই প্রসেসে। নেক্সট, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের যে পার্থক্য সেটা 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো আমি স্পিড 1 আর স্পিড 2, স্পিড 1 3 কিলোমিটার পার আওয়ার, স্পিড 2 6 কিলোমিটার, অর্থাৎ রেশিও 1/2। তাহলে টাইমের রেশিও কত হবে? 2/1। দেখো কত স্পিডে আমরা করছি। এবার আমাকে বলেছে দুজনের যে পৌঁছানোর টাইম যে সময় লাগে তার ডিফারেন্স বা পার্থক্য 6 মিনিট। T2 এর লাগে 2 ইউনিট সময়, T1 এর লাগে 1 ইউনিট সময়। ডিফারেন্স কত? ডিফারেন্স মানে বড় থেকে ছোট বিয়োগ করব 1 ইউনিট। 1 ইউনিটের মান আমাকে 6 মিনিট বলা আছে। তাহলে 1 ইউনিটের মান যদি 6 মিনিট হয়, তাহলে এই 1 ইউনিট এখানেও একই আছে ধরে নিলাম, তার মানে 1 ইউনিটের মান 6 মিনিট। অর্থাৎ T2 মানে দ্বিতীয় জনের কত সময় লাগছে পৌঁছতে গন্তব্যস্থলে? 6 মিনিট লাগছে। আর দ্বিতীয় জনের স্পিড কত ছিল? দ্বিতীয় জনের স্পিড 6 মিনিট লাগছে, কিন্তু আমাদের এখানে যেহেতু ঘন্টায় দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? এটা ঘন্টাতে দেওয়া আছে, ঠিক না? তো 1 ইউনিটের মান 6 মিনিট আমাকে দেওয়া আছে। তো 6 মিনিটকে আমরা অ্যাকচুয়ালি মিনিটে না করে এটাকে আমরা কি করে নিই? দেখো মিটার পার সেকেন্ড, তো এটাকে আমি সেকেন্ডে করে নিচ্ছি, তাহলে আচ্ছা এমনিও বেরোবে, অসুবিধার কোনো কারণ নেই। দেখো 6 মিনিট লাগে টোটাল টাইম, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি যেতে। আর তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ সে 60 মিনিটে যায় 6 কিলোমিটার। তাহলে 6 মিনিটে কতটা যাবে? সেটাই ডিস্টেন্স, তাই না? প্রথম থেকে, কারণ সে তো গন্তব্যস্থলে পৌঁছেছে 6 মিনিটে, আর তার স্পিড হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে 6 কিমি যায়। তাহলে 6 মিনিটে কত কিমি যাবে? 6/60 × 6, এত কিলোমিটার যাবে। তার মানে 6×10=60, অর্থাৎ 6/10 কিলোমিটার যাবে। কিন্তু উত্তরগুলো আমাদের মিটারে চেয়েছে, তাহলে ইন্টু 1000 করে দাও, তাহলে 100, তার মানে 600, তাহলে 600 মিটার। তো দ্যাটস ইট, ডিস্টেন্স 600। তুমি নিচেরটাতে করলাম, তুমি এটাতেও করতে পারো, একই উত্তর আসবে। একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে যাত্রা করতে হওয়া উচিত ছিল, যাই হোক এত ঘন্টা বেশি সময় নেয়। অতিক্রান্ত পথের দূরত্ব কত? একটা ট্রেন যে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আরেকটা ট্রেন যে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ওই ট্রেনের থেকে ওকে এর সময় বেশি লাগে, কারণ এর স্পিড কম, তো বেশি সময় লাগবে। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা? তো সেক্ষেত্রে আমরা আবার আগের মতন S1/S2, S1 40, S2 60, 20 দুনা 40, 20 তিনে 60, টাইম 1/টাইম 2 হবে, তাহলে 3/2। অর্থাৎ প্রথম ট্রেনের যদি 3 ইউনিট সময় লাগে, দ্বিতীয় ট্রেনের 2 ইউনিট সময় লাগবে। তাহলে প্রথম ট্রেনের কত বেশি সময় লাগছে? 1 ইউনিট বেশি সময় লাগছে। আর যেটা আমাকে 1.5 ঘন্টা বলা আছে, 1.5 ঘন্টা মানে 3/2, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 3/2 ঘন্টা। তাহলে 2 ইউনিটের মান কত হবে? 2 × 3/2, অর্থাৎ 3 ঘন্টা। তার মানে দ্বিতীয় ট্রেনটার টোটাল ডিস্টেন্সটা যে যাত্রাপথে সেটা ট্রাভেল করতেও 3 ঘন্টা সময় লাগে। আর দ্বিতীয় ট্রেনের স্পিড কত? দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 60 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত হয়ে গেল? 60 × 3, অর্থাৎ 180 কিমি। এবার তুমি যদি বলো স্যার আমি উপরেরটা দিয়ে করবো, নো প্রবলেম। 1 ইউনিটের মান 3/2, তাহলে 3 ইউনিটের মান 3 তিরিকে 9/2 ঘন্টা, অর্থাৎ প্রথম ট্রেনটার সময় লাগে 9/2 ঘন্টা টোটাল ডিস্টেন্সটা ট্রাভেল করতে। তার স্পিড 40, তাহলে 40 × 9/2, 2 20 40, 9 2 180, তাও একই অ্যান্সার আসবে। তো এটা একটা প্রসেস, এইভাবে করে আমরা করতে পারি। এটা সবথেকে বেস্ট প্রসেস রেশিও মেথডে, পরীক্ষায় খুবই ইজিলি এগুলো সলভ করলে টাইম খুব কম লাগে। একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে দৌড়তে শুরু করে চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ পৌঁছেছিল? এই যে ধরে ফেলার কনসেপ্ট তখনই তো বলে দিয়েছিলাম, জাস্ট আমাদেরকে এই 200 মিটারটাই কভার করতে হবে, মানে আমাকে নয়, পুলিশকে 200 মিটারটাই কভার করতে হবে। তো 200 মিটার কভার করবে, কিন্তু টাইম = হবে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কী হবে? এদের দুজনের ডিফারেন্স, পুলিশের স্পিড মাইনাস চোর, তাহলে 9 - 8। কিন্তু এটা মিটারে দেওয়া আছে, এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাই এটাকে আমি 5/18, অর্থাৎ 5, এখানে 5/18, তো 18 পাল্টি খেলো, তো এটা আমার যেটা বেরোবে সেকেন্ডে উত্তর আসবে। তো কত আসবে দেখা যাক, 9 থেকে 8 গেলে তো একই হলো, তাহলে 5 দিয়ে করে 20, 18 4 72, মানে 720 সেকেন্ড। সেম টু সেম কোশ্চেন আই থিঙ্ক। তো 720 সেকেন্ড মানে 12 মিনিট, ঠিক? তো 12 মিনিট পরে কিন্তু চোরটাকে ধরে ফেলবে, কিন্তু কোশ্চেন করেছে
চোরটা কত কত পথ পৌঁছেছিল, ঠিক না? চোরটি কত পথ পৌঁছেছিল, তাহলে 12 মিনিটে। আর চোরের স্পিড কত আছে দেখো, চোরের স্পিড হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ চোরটা 60 মিনিটে যায় 8 কিলোমিটার। 8 কিলোমিটার মানে 8000 মিটার, যেহেতু উত্তর মিটারে আছে। চোরের স্পিড হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে যায়, ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 8000 কিলোমিটার। তাহলে 12 মিনিটে চোরটা কতটা গিয়েছিল সেটাই আমাদের বের করতে হবে। তাহলে 8000 মানে 12 মিনিট পরে যে ধরলো পুলিশটা, 12 মিনিট পরে তো ধরলো, তো সেই সময়ে চোরটা আরও কত দূর ডিস্টেন্স গেছে সেটা বের করতে বলেছে। তাহলে 8000 বাই 60 ইন্টু 12, 12 পাচ্ছে 60, 5 16তে 80, 1600 মিটার। ওকে, সো 1600 মিটার। তো কতটা পথ পৌঁছেছিল এখানে যদি বলো যে চোরটি কতটা পথ পৌঁছেছিল, তাহলে পরে এখানটায় একটা জিনিস ব্যাপার বোঝার আছে যে চোরটা তো এখান থেকে অলরেডি 200 মিটার ছিলই, আর তারপরে সে আবার 1600 মিটার অলরেডি দৌড়ে গিয়েছে। তাহলে যদি বলি প্রথম থেকে শেষ অবধি, তাহলে এখানে হবে টোটাল 1800 উত্তর। তো এখানে কোশ্চেনটাতে আমাদের কি বলা হচ্ছে, বলছে চোরটি কতটা পথ পৌঁছেছিল। তো এর থেকে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার মনে অন্তত পক্ষে, কারণ আমি যেহেতু কোশ্চেনগুলো বেশিরভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজে করি, সেখানে কিন্তু কোনো রকমের কনফিউশন ক্রিয়েট হয়নি, কারণ সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে। যে কোশ্চেনটা আমি করেছি সেখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে চোর সেই সময় মানে এই সময় মানে যে সময় চোরটা ধরলো, পুলিশটা চোরটাকে ধরলো, ঠিক সেই সময়ে ইন দ্যাট টাইম দ্য থিপ ইজ হ্যাজ গন মানে হাউ মেনি মিটার্স, কতটা দূরত্ব সে থিপটা গিয়েছে, চোরটা গিয়েছে সেটা জিজ্ঞেস করেছে। বাট এখানে বলছে চোরটি কতটা পথ পৌঁছেছিল। তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে আমাদের উত্তর তো প্রথম থেকে শেষ অবধি হয়, অর্থাৎ 1600 2 1800 মিটার আমার হওয়া উচিত। তো এখানে আমার একটু কনফিউশন মনে হচ্ছে, তোমরা অ্যান্সারের সাথে এটা মিলিয়ে নিও, যেভাবে অ্যান্সার আছে সেভাবে তোমরা এটাকে কোশ্চেনটাকে ধরবে। নেক্সট 37 নম্বর, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়। স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে? একটি ট্রেন একটা স্টেশন থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্টার্ট করে যায় 6টার সময় 6 AM এ। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে অনেক কিছুক্ষণ পরে মানে করার সময় 8 AM মানে 2 ঘন্টা পরে যাত্রা শুরু করে এদিকে যায়। বলছে কখন তাদের মধ্যে দেখা হবে, এদের মধ্যে মিটিং হবে। অবভিয়াসলি মিটিং হবে, কারণ এর স্পিড বেশি, তাই এক সময় কিন্তু একে ক্রস করে যাবে, অর্থাৎ ক্রস নয় মানে ক্রস তো করবেই, দেখাও হয়ে যাবে একসাথে। তো সেই সময়টা বলেছে, মানে কখন, কত কিলোমিটার দূরে স্টেশন থেকে, এই স্টেশন থেকে কত কিলোমিটার, মানে এই টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো 6 AM এ স্টার্ট করেছিল আর এই 8 AM এ, তাহলে 6 AM এ থেকে 8 AM অর্থাৎ 2 ঘন্টায় অলরেডি কিন্তু এই ট্রেনটা কিছু দূর চলে গেছে। কত? 30 কিলোমিটার পার আওয়ার ইন্টু 2 ঘন্টা মানে 60 কিলোমিটার। অলরেডি এই পজিশন ধরলাম, তাহলে এখান থেকে এইটুকু 60 কিমি, অলরেডি 60 কিমি কিন্তু সে চলে গিয়েছে। ঠিক, তারপরে এই ট্রেনটা স্টার্ট করলো, তাহলে বলছে কত দূরে গিয়ে দেখা হবে তাদের মধ্যে। ঠিক, তো দেখো তাহলে আমাদেরকে আলটিমেটলি এখানে কি করতে হবে, এদের দেখা হওয়ার জন্য এই 60 কিলোমিটারটাই, এই ট্রেনটাকে এই 60 কিলোমিটারটাকে মেকআপ দিতে হবে। সেই একই কনসেপ্ট, এই 60 কিলোমিটারকে মেকআপ দিতে হবে। তো এই যে 60 কিলোমিটার মেকআপ দিতে তার টাইম কত লাগবে? রিলেটিভ স্পিডে একই দিকে যাচ্ছে তাই স্পিডগুলো মাইনাস হয়। তো এর স্পিড ছিল 40 আর এর স্পিড হচ্ছে কত আমাদের 30, তাহলে 60/10 অর্থাৎ 6 ঘন্টা। তাহলে বি ট্রেন স্টার্ট করার পরে 6 ঘন্টা পরে গিয়ে দেখা হয়ে যাবে। আর তাহলে ডিস্টেন্স বলেছে কত? 6 ঘন্টা পরে দেখা হবে, আর এর স্পিড হচ্ছে 40, তাহলে 6 × 4 অর্থাৎ 240 কিলোমিটার। তাহলে এখান থেকে এই টোটালটা 240 কিলোমিটার ডিস্টেন্স। নেক্সট 38 নম্বর, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? এবার ছবি আঁকিয়েছিলাম, এবার কোনো ছবি আঁকাবো না, ডিরেক্টলি বোঝাবো। এখানে যে উপরে ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হবে, এই যে ডিস্টেন্সটা হবে সেটা আমাদের বের করার জন্যে আমাদের কি করতে হবে, দুজনের যে স্টার্টিং টাইমটাকে সেটাকে ইকুয়াল বানাতে হবে। ঠিক, তো এখানে বলেছে অলরেডি 600 মিটার এগিয়ে গেছে, তো সেই 600 মিটারটা যেহেতু এগিয়ে গেছে সেই 600 মিটারটাই শুধু আমাকে কভার করতে হবে। মনে রাখবে, যখন দেখো এ তো স্টার্ট দিয়ে দিল, বি যখনই স্টার্ট দিক না কেন, যখন বি শুরু করছে
তখন এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে সেইটুকুই শুধু মেকআপ দিতে হবে। এটাই খালি আমাদের মাথায় সেট করতে হবে যে এ যে পজিশনে থাকুক, যখন স্টার্ট করুক কোনো ফ্যাক্টর নয়, কিন্তু যখন পরের জন স্টার্ট দিচ্ছে, যার স্পিড বেশি সে যখন স্টার্ট করছে, তখন এদের দুজনের মধ্যে যে গ্যাপিংটা আছে শুধুমাত্র সেটুকুই আমাকে মেকআপ দিতে হবে। কারণ এই গ্যাপিংটা কোনো দিন বাড়বে না, কমবেই ধীরে ধীরে, কারণ এর স্পিড হচ্ছে বেশি। তো এই 600 ডিস্টেন্সটাই আমাকে মানে কাকে কভার করতে হবে? বিকে কভার করতে হবে। সেটা কভার করতে টাইম কত লাগবে? রিলেটিভ স্পিড অর্থাৎ 20 - 10, কারণ একই দিকে যাচ্ছে। তাহলে 600 ডিভাইডেড বাই এখানে হলো 10 অর্থাৎ 60। তাহলে টাইম আমাদের কত বেরোলো এখান থেকে? যে তো কত এলো এখানে? 60 সেকেন্ড, কারণ এটা মিটার পার সেকেন্ড করেছি, আর 7 সেকেন্ড মানে কত? 1 মিনিট। তো এটাই আমাদের অ্যান্সার 1 মিনিট পরে। নেক্সট কোশ্চেন, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? তো আমি কি বললাম যে দেখো 6টার বি ট্রেন, পরের ট্রেনটা যার স্পিড বেশি 70, এটা এ এটা বি, এর স্পিড 70, এর স্পিড হচ্ছে 50। তো এর স্পিড বেশি, অর্থাৎ এ যখন স্টার্ট করবে তখন এর বি এর আর এর মধ্যে গ্যাপিং কত হবে সেটাই আমাদের শুধু দরকার। তো বি যখন স্টার্ট করছে, বি কতক্ষণ পরে স্টার্ট করছে? এ তো 6টায় স্টার্ট করেছিল আর এ 8টায় স্টার্ট করছে, তার মানে 2 ঘন্টা পরে স্টার্ট করছে। 2 ঘন্টায় এদের এ কিছু দূর চলে যাবে, অর্থাৎ 50 × 2 = 100 কিলোমিটার, কারণ এর স্পিড তো 50 কিলোমিটার/আওয়ার। তাহলে 2 ঘন্টায় অলরেডি এ 100 কিলোমিটার চলে গেছে। তারপর বি স্টার্ট দিচ্ছে, তাহলে ততক্ষণে এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা 100 কিলোমিটার তৈরি হয়ে গেছে। এই 100 কিলোমিটারই এখন আমাকে মেকআপ দিতে হবে। তার মানে আমার টাইম যে লাগবে সেটা হচ্ছে 100 কিলোমিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ, মানে 70 - 50। যেহেতু একই দিকে যাচ্ছে তাই 70 মাইনাস হবে। তাহলে 100 / কত হলো আমার এখান থেকে? 30, না সরি 20। তাহলে 20 পাচ্ছে 100, অর্থাৎ 5 আওয়ার। এটা তো ঘন্টায় করেছিলাম আমরা, উপরেরটাও কিলোমিটার, নিচেরটা ঘন্টা ছিল। তাহলে 5 ঘন্টা। 5 ঘন্টা কার? বি অর্থাৎ স্টার্ট করার। এই বি স্টার্ট করার 5 ঘন্টা পরে গিয়ে এদের মধ্যে দেখা হবে। তাহলে 5 ঘন্টা বলেছে। তাহলে বি কখন স্টার্ট করেছিল? বি তো 8টার সময় স্টার্ট করেছিল, তাহলে 8-এর সাথে 5 অ্যাড করে দাও, 8 × 5 = 13, মানে 12টার পরে 1 ঘন্টা আরও, মানে 1টা, দুপুর 1টার সময়। নেক্সট কোশ্চেন, এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পরে একে ধরে ফেললো। তাহলে বি এর গতিবেগ কত ছিল? এখানে বি এর গতিবেগটা বের করতে হবে। তো আমরা জানি কি? আমরা জানি টাইম = ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো টাইম আমাকে এখানে দেওয়া আছে 50 সেকেন্ড, আর ডিস্টেন্স তো এই বললাম যতটা এগিয়ে থাকে 200 মিটার, আর বাই রিলেটিভ স্পিড মানে যার বেশি গতিবেগ তার থেকে কম গতিবেগটাকে মাইনাস। এবার বি যেহেতু ধরে ফেলেছে তার মানে নিশ্চয়ই বি এর গতিবেগটাই বেশি, কারণ পরে স্টার্ট করেছে এবং তার গতিবেগটাও বেশি বলেই না সে ধরতে পারলো একে। তাহলে আমি বি এর গতিবেগের থেকে অর্থাৎ স্পিড অফ বি মাইনাস করবো স্পিড অফ এ অর্থাৎ 10। তাহলে দেখো মিটার/সেকেন্ড, ঠিক স্পিডটাও এখানে আমাদের মিটার/সেকেন্ডেই দেওয়া আছে, তাই প্রবলেম নেই, আদারওয়াইজ আমাদের চেঞ্জ করতে হতো। তো 50 দিয়ে কাটলে 50 4 হলো 200, অর্থাৎ SB - 10 হচ্ছে 4, অর্থাৎ SB হলো 14, অর্থাৎ বি এর যে স্পিড গতিবেগ সেটা ছিল 14 মিটার/সেকেন্ড। আশা করছি এই অবধি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোনো কোশ্চেনে যদি কোনো রকম প্রবলেম থাকে সেগুলো মার্ক করে আপাতত রাখো। ইন ফিউচার 1টা বা 2টো এক্সট্রা ভিডিও হয়তো আমাকে দিতে হবে টোটাল বইটা কমপ্লিট হওয়ার পর, যেটা আমি কারেকশন করব। একটা বইও কিন্তু অনেকবার 2-3-4 বার রিভাইজড এডিশন হয়, তো আমি তো একবারে ভিডিওগুলো করে যাচ্ছি, তো ভিডিও কিছু ভুল বাঁধনি থাকতে পারে, তো সেগুলো পরে রিভাইজড করে, মানে ভিডিওস রিভাইজড হবে না, কারেকশনগুলোর পার্টগুলো এক্সট্রা করে আমি তোমাদেরকে কারেক্ট করে দিয়ে দেবো। তো দেখে নিচ্ছি আমরা 41 নম্বর। তো দেখো এবার আমরা 41 নম্বর কোশ্চেন দেখব। আমি ভিডিওটা 2টো পার্টে রেকর্ড করছি, 1 থেকে 40 আগে রেকর্ড করে রেখেছিলাম, আর সেই নেক্সট দিনে আমি 41 থেকে স্টার্ট করছি, কারণ যেহেতু অনেকগুলো কোশ্চেন একবারে রেকর্ড করা আমার পক্ষে সম্ভব নয়, তাই 2টো পার্টে রেকর্ড করছি। 41 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 41 নম্বর কোশ্চেন বলছে, পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে যদি হাঁটতে থাকে তাহলে 7 ঘন্টায় মিলিত হয়, আর যদি বিপরীতমুখী দিকে মানে বিপরীত
থেকে পরস্পরের দিকে যদি হাঁটতে থাকে তাহলে 1 ঘন্টায় মিলিত হয় দ্রুততম ব্যক্তির গতিবেগ কত। অর্থাৎ একজন ব্যক্তি এ এখানে এবং একজন ব্যক্তি বি এখানে আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। যদি তারা একই দিকে যাত্রা শুরু করে একই দিকে, তাহলে এ কতক্ষণ একই দিকে যদি যায় তাহলে 7 ঘন্টা পরে গিয়ে এ বিকে ধরে ফেলবে, অর্থাৎ তাদের দেখা হবে। আর যদি দুজন অপোজিটে অর্থাৎ এ এদিকে যায় আর বি এদিকে আসে তাহলে 1 ঘন্টা পরে তাদের দেখা হবে। আমাকে দ্রুততম ব্যক্তির গতিবেগ বের করতে বলেছে। তো এর গতিবেগকে আমি এস এ মনে করলাম আর বি এর গতিবেগকে এস বি মনে করলাম। তো এখানে দুটো রিলেটিভ স্পিডের ব্যাপার খাটবে। তো যখন আমরা কি জানি যে রিলেটিভ স্পিড মানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হয়, তাই তো রিলেটিভ স্পিড হয়। তো টাইম বলতে প্রথম ক্ষেত্রে সময় বলছে 7 ঘন্টা, কখন? যখন তারা একই দিকে যাচ্ছে। আর একই ডিস্টেন্স তো 14 কিলোমিটারই হবে। আর একই দিকে যখন যাচ্ছে তখন আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কী হয়? মাইনাস হয়ে যায় বড়োর থেকে ছোট। তো এখানে বড় বা কার স্পিড বেশি? নিশ্চয়ই এর স্পিড বেশি, কারণ এর স্পিড যদি বেশি না হতো, এ তো বি এর থেকে দূরে আছে তাও বিকে ধরে নিচ্ছে, তার মানে এর স্পিড বেশি, অর্থাৎ এস এ মাইনাস এস বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এস এ মাইনাস এস বি ইজ ইকুয়াল টু হবে 2, অর্থাৎ 7 2 14। ঠিক একই রকমভাবে পরবর্তী ক্ষেত্রেও আমাকে টাইম দেওয়া আছে একবার 1, অর্থাৎ 1 ঘন্টা সময় লাগে এই 14 কিলোমিটার কভার করতে যদি তারা পরস্পরের দিকে আসে। আর সেই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ আমাদের প্লাস হয়, অর্থাৎ এস এ প্লাস এস বি হয়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এস এ প্লাস এস বি ইজ ইকুয়াল টু 14। তো এই দুটো যদি যোগ করা যায়, দেখো এস বিগুলো কাটা যাবে, 2 SA ইজ ইকুয়াল টু আমি পাবো কত? 14 আর 2 16, অর্থাৎ এখান থেকে আমি এস এর মান পাচ্ছি 8। তো এস এ ইজ ইকুয়াল টু হয়ে গেল 8। এস এ যদি 8 হয় তাহলে এস বি হবে কত? 6। 8 আর 6 14। তাহলে আমাকে যে যার স্পিড বেশি বা গতিবেগ বেশি, দ্রুততম ব্যক্তির গতিবেগ বের করতে বলেছে, সেটা হলো 8 কিলোমিটার প্রতি ঘন্টা। পরস্পর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে, বিপরীতমুখী পরস্পরের দিকে এরকম একটা ব্যাপার, তো ভাষাটা কীরকম লাগছে তাও ঠিক আছে, বুঝে নিচ্ছি আমরা। হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। তাহলে ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? এখানে আবার ধীরগামী ব্যক্তির গতিবেগ চেয়েছে। 20 কিলোমিটার ডিস্টেন্স। তো এখানে আমরা আর ছবি আঁকাবো না, দুটো কেস আমাদের বলা আছে। যদি একই দিকে হাঁটতে থাকে তাহলে সেক্ষেত্রে 10 ঘন্টায়, অর্থাৎ 10 ঘন্টা ইজ ইকুয়াল টু ডিস্টেন্স তো 20 কিলোমিটার। একই দিকে যেহেতু হাঁটছে তাহলে স্পিড কি হবে? এস এ মাইনাস এস বি। তো এখানে স্পিডগুলোকে যা ইচ্ছা ধরতে পারো, S1 S2 যা ইচ্ছা ধরতে পারো, দুটো স্পিড বেরোবে, তার মধ্যে যেটা কম স্পিড সেটা আমাদের উত্তর হবে। তো এখান থেকে আমি পাবো এস এ মাইনাস এস বি ইজ ইকুয়াল টু 2, 10 2 20। আর একবার আমাকে বলছে যদি পরস্পরের দিকে হাঁটে তাহলে 2.5 ঘন্টা লাগে 20 কিলোমিটার যেতে। এখানে এস এ প্লাস এস বি, অর্থাৎ এখান থেকে আমি পাবো এস এ প্লাস এস বি ইজ ইকুয়াল টু কত পাবো? দেখো 2.5 2 হচ্ছে 5, তাহলে 5 4 8 হবে আই থিঙ্ক। তো এখানে যদি কাটাকাটি করি এটা দিয়ে, দেখো পয়েন্ট তুললে তো নিচে 10 আসে, তাই না? তাহলে 5 2 10, 5 5 25, 5 4 20, 4 2 8। তো এটা আসবে 8। দুটোকে অ্যাড করলে এখান থেকে পাবো 2SA ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ এস এ ইজ ইকুয়াল টু 5। তাহলে এস এর মানে প্রথম একজনের স্পিড হলো 5 আর দুজনের মিলিত স্পিড 8, তার মানে এস বি এর স্পিড 3। তা আমাকে যার স্পিড কম বা ধীরগামী ব্যক্তির গতিবেগ সেটা হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছয়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে? তো এই ধরনের কোশ্চেন যখন মনে করে এখানে এ এবং এখানে বি আছে, এরা যাত্রা শুরু করলো, এ এদিকে যাত্রা শুরু করলো, বি এদিকে যাত্রা শুরু করলো, এবং এক সময় তারা ক্রস করার পরে ক্রস করলো, কোনো একটা জায়গাতে তারা ক্রস করলো, ক্রস করার পরে এখান থেকে এখানে আসতে বি এর সময় লাগলো যেটা, সেটা আমাকে বলা তারা বি এর একটা সময় লাগে আর এখান থেকে এখানে যেতে এ এর একটা টাইম লাগে। তো এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে এর সময় কত লাগে বলছে? 4 ঘন্টা, আর এখান থেকে বি এর সময় লাগে হচ্ছে 9 ঘন্টা। তাহলে এদের স্পিডের অনুপাত কত? তো যখনই এরকম কোনো কোশ্চেন থাকবে এক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবে, S1/S2 ইজ ইকুয়াল টু √T2/T1। ওকে, √T2/T1 এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে। S1/S2 ইজ ইকুয়াল টু √T2/T1। এই জিনিসটা যদি মনে রাখো তাহলে S1/S2 এদের গতিবেগের অনুপাত আমাদের বেরিয়ে যাবে কীভাবে? T2/T1। T2 মানে এস এ বলতে পারো, এটাকে এস এ এস বি বলতে পারো, তাহলে এটা TB/TA হবে। অর্থাৎ প্রথম জনের যে স্পিড বাই দ্বিতীয় জনের স্পিড ইজ ইকুয়াল টু প্রথম জনের কত সময় লাগলো না দ্বিতীয় জনের কত সময় লেগেছে এবং বাই প্রথম জনের কত সময় লাগে, তাহলে 9 হবে এটা।
এস বি মানে কি, বি এর কত সময় লাগে 9 ঘন্টা বাই 4, তো এখান থেকে আলটিমেটলি এটা বেরোলো 3/2 অর্থাৎ 3:2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ঠিক আগের মতনই প্রথম ব্যক্তির গতিবেগ এখানে আমাকে বলে দেওয়া আছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তো সেম ফর্মুলা, S1 S2 √T2/T1, অর্থাৎ T2 বলতে হবে এখানে পরেরটা 9 আর নিচে হবে 4, অর্থাৎ 3/2। তাহলে S1 আর S2 প্রথম জন আর দ্বিতীয় জনের যে গতিবেগের অনুপাত সেটা হলো 3:2 বা 3/2। এবার প্রথম ব্যক্তির গতিবেগ আমাকে 12 বলেছে, তাহলে আমি বলতে পারি 3 ইউনিটের মানই হচ্ছে 12। তাহলে 3-এর মান যদি 12 হয় তাহলে 1-এর মান 4, তাহলে 2-এর মান কত হবে? 8 হবে। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত হবে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16, দ্বিতীয় স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এবার আর গতিবেগ নয়, দূরত্ব চেয়েছে, নো প্রবলেম। S1/S2 কি জানি আমরা? √T2। T2 বলতে এখানে 16 আর T1 বলতে প্রথমেরটা, অর্থাৎ 4/3। তাহলে এদের যে অনুপাত হলো গতিবেগের সেটা হলো কত? 4/3। এবার প্রথম ব্যক্তির গতিবেগ আমাকে কত বলা আছে? 16। তার মানে আমি বলতে পারি 4 মানে হচ্ছে 16, 4 মানে যদি 16 হয় তাহলে 1 মানে কত হবে? 4, 4 4 16, আর 3 ইউনিট মানে হচ্ছে 12। তাহলে প্রথম জনের গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা আর দ্বিতীয় জনের গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, কিন্তু এখানে আমাকে কি বলেছে? স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো স্থান দুটির মধ্যে যদি আমাকে দূরত্ব বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করব স্থান দুটির মধ্যে দূরত্ব? তো দেখো, প্রথম জন আমি যদি এখান থেকে বুঝাই তোমাদেরকে এই জিনিসটা, মনে করে এখানে মিটিং হলো, মিটিং হওয়ার পরে এখান থেকে বি, এটা এ, বি এখান থেকে মিট করার পর এদিকে যেতে 16 ঘন্টা টাইম লাগলো, আর এর এখান থেকে মিট করার পর এখানে যেতে 9 ঘন্টা সময় লাগলো। প্রথম জন, তো প্রথম জনের স্পিড কত আমি বের করলাম? প্রথম জনের স্পিড হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এখান থেকে এইটুকু যেতে তার 9 ঘন্টা লাগে, আর তার স্পিড 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে? 9 × 16। ঠিক সিমিলারলি এখান থেকে এইটুকু যেতে বি এর সময় লাগে 16 ঘন্টা, আর বি এর স্পিড হচ্ছে 12, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 16 × 12। তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, কারণ ডিস্টেন্স আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাই এটা করলাম গুণ। তো এই গুণটা আর এই গুণটাকে যোগ করে দিতে পারি, তো 16 × 9 = 144, আর 12 দিয়ে করলে করো 12 × 6 = 72, 2 হাতে থাকে 7, 12 × 12 আর 7 = 19। তো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমি পাবো কত? 4 আর 2 = 6, 9 আর 4 = 13, 3 হাতে থাকলো 1, 3, 336। তাহলে 336 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছয়। পরের দিন গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছে যায়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তো এটাকে আমরা কনসেপচুয়াল মেথড একটা আছে, তোমরা আই থিঙ্ক জানো, আমরা কনসেপচুয়াল মেথডে করব না, এই কোশ্চেনগুলোকে করার খুব সুন্দর পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা এটা করছি। কিভাবে করব দেখো, প্রথম দিনে তার গতিবেগ ছিল কত? 2.1/2 অর্থাৎ 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা ছিল তার প্রথম দিনের স্পিড। পরবর্তী দিনের তার যে স্পিড অর্থাৎ S2 সেটা কত হলো? 1 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিল, অর্থাৎ 5/2 এর সাথে 1 যোগ, তাহলে 7/2 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা পরের দিনের স্পিড। তাহলে এই দুটো স্পিডের যদি আমি অনুপাত বের করি তাহলে দুইগুলো আমার কাটা যাবে, 5/7 পাবো। আর আমি বলেছিলাম গতিবেগের যে অনুপাত হয়, একটু আগে এই কোশ্চেনগুলোতে বলেছি যে গতিবেগের যে যা অনুপাত হয়, রিকোয়ার্ড টাইম যে সময়টা লাগছে তার অনুপাতটা এর উল্টো হয়, অর্থাৎ 7/5 হয়। তাহলে দেখো এর ডিফারেন্সটা কত হলো? 2 ইউনিট। অর্থাৎ যখন সে এই স্পিডে, মানে প্রথম দিনের যে স্পিড ছিল সেই স্পিডে যখন যাচ্ছিল তখন তার সময় লাগছিল 7 ইউনিট, আর পরের দিন স্পিড বাড়িয়ে দেওয়ার ফলে পরের দিন সে স্পিড বাড়িয়ে দিয়েছে, তাতে তার সময় লাগছে 5 ইউনিট, অর্থাৎ 2 ইউনিট সময় কম লাগছে। এবার এখানে আমাদের দেখো বলে দেওয়া ছিল যে প্রথম দিন যখন সে এই স্পিডে যাচ্ছিল সে বিদ্যালয়ে 6 মিনিট লেটে, অর্থাৎ বিদ্যালয়ে ঢোকার টাইম যদি এটা হয় সেখান থেকে সে 6 মিনিট লেটে, মানে আরও এদিকে দেরি করে পৌঁছচ্ছিল 6 মিনিট, ঠিক। কিন্তু যখন স্পিড বাড়িয়ে দিল সে 6 মিনিট আগেই পৌঁছে গেল, ঠিক। তাহলে এই যে মাঝখানের যে 12 মিনিট, কত হলো? 12 মিনিট,
অর্থাৎ পরের দিন যে স্পিড বাড়ালো, স্পিড বাড়ানোর জন্য তার 12 মিনিট সময় কম লাগলো। দেখো 6 মিনিট আগে পৌঁছলো ঠিকই, কিন্তু আগের দিন তো 6 মিনিট লেট হচ্ছিল, সেই 6 মিনিট মেকআপ করে আরও 6 মিনিট আগে পৌঁছেছে, মানে 12 মিনিট সময় তার আজকে কম লেগেছে স্পিড বাড়ানোর জন্য। তাহলে আমি বলতে পারি এই 2 ইউনিটের মানই হচ্ছে 12 মিনিট। তো 2 ইউনিট যদি 12 মিনিট হয় তাহলে 1 ইউনিটের মান কত? 6 মিনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 6 হয় তো এই দুটোর মধ্যে যে কোনো একটা টাইম বের করো, তো 6 পাচ্ছে 30 মিনিট। অর্থাৎ দ্বিতীয় দিন তার বিদ্যালয়ে পৌঁছতে 30 মিনিট টাইম লেগেছিল। 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা। তাহলে দ্বিতীয় দিন তার বিদ্যালয়ে পৌঁছতে হাফ ঘন্টা টাইম লাগে। আর দ্বিতীয় দিন তার স্পিড কত ছিল? ভুল করো, এইটা নেবে না, কারণ এটা রেশিও। স্পিড কত ছিল দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন স্পিড ছিল আমার 7/2। দ্বিতীয় দিনের স্পিড ছিল আমার কাছে কত? 7/2। ঠিক আছে, তাহলে 7/2 ইন্টু এটা, কারণ আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে 7/2 আর টাইম হচ্ছে হাফ, অর্থাৎ 7/4, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3/4 কিলোমিটার। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড। তো আমি T2 দিয়ে করলাম, তুমি T1 দিয়েও করতে পারো। 6×7 = 42 মিনিট। তো 42 মিনিটকে ঘন্টা করতে গেলে একটু ঝামেলা হতে পারে, তাই আমি 30 মিনিট করে নিলাম, যেটাতে আমার সুবিধা হবে সেই কাজটা আমি করব। তো এটা এইভাবে করে আমরা করব, একটু প্র্যাকটিস করলে তখন তো খুবই ইজি হয়ে যাবে। এক ব্যক্তি 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছয়। যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিলোমিটার? ওকে, এক ব্যক্তি 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে এক জায়গায় গেল, তাহলে স্পিড 1 প্রথম ক্ষেত্রে স্পিড 24 আর স্পিড 2 পরবর্তী দিনে বলছে যে 30, স্পিড 2 বলছে 30। তাই এই দুটোর অনুপাত বের করো। রেশিও মেথডে আমরা এগুলো করছি, অর্থাৎ 24/30। তাহলে 6×4 = 24, 6×5 = 30। আর আমরা জানি স্পিডের যে রেশিও হয় টাইমের রেশিও তার উল্টো হয়, অর্থাৎ 5/4। অর্থাৎ প্রথম দিন যদি তার 5 ইউনিট সময় লাগে, দ্বিতীয় দিন 4 ইউনিট সময় লাগবে, অর্থাৎ 1 ইউনিট সময় কম লাগছে দ্বিতীয় দিন। আর কোশ্চেনের হিসাবে আমরা কি বলছে, প্রথম দিনে প্রথম এই স্পিডে গেলে তার 5 মিনিট পৌঁছতে দেরি হয়, আর এই স্পিডে গেলে 6 মিনিট আগে পৌঁছে যায়, অর্থাৎ টোটাল মাঝখানে কতটা হলো? 11 মিনিট তার কম লাগলো দ্বিতীয় দিনে। ঠিক আছে, 11 মিনিট আগেই মানে কমালো, আগের দিনের থেকে 11 মিনিট সময় কম লাগলো। তাহলে এটা মানে 11 মিনিট। 1 ইউনিটের মানই হচ্ছে 11। তো 1 ইউনিটের মান যদি 11 হয় তো 4 ইউনিটের মান কত? 44 মিনিট হবে। তো আমাকে কাছে চেয়েছে যে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার। তো মিনিটকে আমি কি ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ দেবো, তার মানে 4×11 = 44, 4×15 = 60, এত ঘন্টা। অর্থাৎ সেকেন্ড দিনে, অর্থাৎ সেকেন্ড দিন বলতে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি যায়, তাহলে তার যাত্রাস্থানে পৌঁছতে সময় লাগে 11/15 ঘন্টা। তাহলে যাত্রাস্থানের ডিস্টেন্স কত? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড মানে 30 ইন্টু টাইম মানে হচ্ছে 11/15 ঘন্টা। তাহলে 15×2 = 30, অর্থাৎ 11×2 = 22 কিলোমিটার। তো এটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স। ওকে, পরবর্তী প্রশ্ন। এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছে যায়। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? ঠিক আগের মতনই, S1/S2, S1 12 এবং S2 হচ্ছে 15। 3×4 = 12, 3×5 = 15। তাহলে টাইমের অনুপাতটা হবে এর উল্টো, অর্থাৎ 5/4। কতক্ষণ সময় কম লাগছে? 1 ইউনিট সময় কম লাগছে। এবার 1 ইউনিটের মান কত? এবার 1 ইউনিটের মান কিন্তু 6 মিনিট, কারণ আগে তার 6 মিনিট লেট হচ্ছিল, এখানে লেট হচ্ছিল অ্যাকচুয়াল টাইমের থেকে 6 মিনিট লেটে পৌঁছচ্ছিল, এখন অ্যাকচুয়াল টাইমে পৌঁছচ্ছে, অর্থাৎ 6 মিনিট তার টাইমটা সেভ করলো, অর্থাৎ 6 মিনিট কম লাগলো। তার মানে 1 ইউনিটের মান 6 মিনিট। তাহলে 5 ইউনিটের মান আমি নিতে পারি 6×5 = 30 মিনিট। 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা। এবার উপরেরটা দিয়ে করলাম, কারণ এখানে 30 মিনিট আসবে, হাফ ঘন্টা হবে, সুবিধা হচ্ছে আমার ঘন্টায় কনভার্ট করতে। তাহলে হাফ ঘন্টা টাইম লাগছে যদি সে 12 কিলোমিটার স্পিডে তার জায়গায় গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে গন্তব্যস্থলের ডিস্টেন্স কত? 12 কিলোমিটার, মানে স্পিড ইন্টু টাইম হচ্ছে হাফ ঘন্টা, অর্থাৎ 6 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব। এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি করে, কিন্তু 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে। অর্থাৎ দুটো ক্ষেত্রে দেরি বলা আছে। অর্থাৎ যদি সে 12 কিলোমিটার বেগে যায় তাহলে সে 10 মিনিট দেরি করে ঢোকে, আর যদি সে 15 কিলোমিটার অর্থাৎ স্পিডটাকে বাড়িয়ে দেয় তাহলে 5 মিনিট লেট করে ঢোকে। অর্থাৎ সেকেন্ড দিনে, অর্থাৎ সেকেন্ড টাইম যখন তার স্পিডটাকে বাড়ালো তাতে তার 5 মিনিট সেভ হলো, 5 মিনিট কম লাগলো। ঠিক, তাহলে আমরা সেভাবেই করব, অর্থাৎ S1/S2, S1 হচ্ছে 12, S2 15। তাহলে 3×4 = 12, 3×5 = 15, অর্থাৎ টাইমের রেশিও হয়ে যাবে 5/4। তো দেখছি আমি 1 ইউনিট কম সময় লাগছে, 1 ইউনিটের মানই হচ্ছে তাহলে 5 মিনিট। তাহলে 4 ইউনিটের মান হবে 5×4 = 20 ইউনিট, মানে 20 মিনিট,
20 মিনিট মানে কত, 20/60 অর্থাৎ 1/3 ঘন্টা। তাহলে 1/3 ঘন্টা সময় লাগবে তার টোটাল ডিস্টেন্সটা কভার করতে, স্কুলে পৌঁছোতে বা গন্তব্যস্থলে পৌঁছোতে। এবং সেক্ষেত্রে স্পিড কত তার 15 কিলোমিটার, অর্থাৎ 15 কিমি স্পিডে যদি যায় তাহলে তার 1/3 ঘন্টা টাইম লাগে। তাহলে ডিস্টেন্স কত, 3 পাচ্ছে 15, অর্থাৎ 5 কিলোমিটার তার বাড়ি থেকে দূরত্ব। এক ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছয়, কিন্তু 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে পৌঁছতে 10 মিনিট লেট করে। আগে 40 মিনিট লেট হতো, এখন 10 মিনিট লেট হয়। তাহলে বাঁচলো কত সময়, 30 মিনিটের। এটা বোঝা গিয়েছে হয়তো আগের থেকে। আর ডায়াগ্রাম ড্র করলাম না, আমি ছবি ড্র করছি না। তাহলে S1/S2 ইজ ইকুয়াল টু 20/25, দ্যাট ইজ ইকুয়াল টু 4 5 4 20, 5 5 25। তাহলে টাইমের যে রেশিও সেটা হবে 5/4। কতক্ষণ সময় বাঁচলো, 1 ইউনিট সময় বাঁচলো। 1 ইউনিট মানেই তাহলে মানে আমার 30 মিনিট। 1 ইউনিট যদি 30 মিনিট হয় তাহলে 4 ইউনিটের মান কত, 120 মিনিট। 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত হবে? আচ্ছা, ডিস্টেন্স চাইনি আমার কাছে চেয়েছে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে, কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে, মানে সঠিক সময়টি বের করতে বলেছে আমাকে। তো সঠিক সময় আমরা বের করে নিতে পারবো আরামসে। কীভাবে সঠিক সময় বের করবো দেখো। তাহলে যদি সে পরের দিন অর্থাৎ 25 কিলোমিটার স্পিডে যায় তাহলে সে পৌঁছচ্ছে 2 ঘন্টাতে। এখান থেকে 2 ঘন্টাতে সে পৌঁছচ্ছে যদি 25 কিলোমিটার স্পিডে যায়। কিন্তু এতে পরেও কিন্তু তার 2 ঘন্টাতে গেলেও পরও এতে পরে তার লেট হচ্ছে কত, 10 মিনিটের লেট হচ্ছেই। যদি সে এই দ্বিতীয় দিন 25 কিলোমিটার স্পিডে যায় তাহলে তার টাইম লাগবে 2 ঘন্টা, কিন্তু এতেও তার 10 মিনিটের লেট আছে, অর্থাৎ 10 মিনিট লেটে পৌঁছচ্ছে। তাহলে এক্স্যাক্ট টাইম কত সেই জায়গায় পৌঁছানোর, 10 মিনিট আগে যেতে হতো। তাহলে 2 ঘন্টার থেকে 10 মিনিট মাইনাস করব। তাহলে 2 ঘন্টার থেকে যদি 10 মিনিট মাইনাস করি তাহলে কত, 1 ঘন্টা 50 মিনিট। তাহলে 1 ঘন্টা 50 মিনিট হচ্ছে এটা কারেক্ট টাইম। এতটা সময় তার লাগা উচিত অ্যাকচুয়ালিতে। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন 8 ঘন্টা অতিক্রম করে। তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলে কত সময় পরে তারা মিলিত হবে? তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে খুবই ইজি। দেখো, টাইম অফ এ আমি যদি বলি আর টাইম অফ বি, তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে যে প্রথম ট্রেনটা আছে তার সময় লাগে 4 ঘন্টা, আর বি স্টেশন থেকে এ স্টেশনে আসার যে ট্রেন তার সময় লাগে 8 ঘন্টা। তাহলে টাইমের অনুপাত হলো 1/2। তাহলে টাইমের অনুপাত যদি 1/2 হয় তাহলে স্পিডের অনুপাত কত হবে, স্পিড অফ এ বাই স্পিড অফ বি বলি, তাহলে স্পিডের অনুপাত এর উল্টো হবে, কারণ সময় আর গতিবেগের অনুপাতটা রিভার্সও আমি আগে বলেছি। তো এবার আমাকে বলছে যে তারা যদি একই সময় স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে তাহলে কত সময় পর মিলিত হবে। এবার এখানে আমি ডিস্টেন্সটা জানি না, তো ডিস্টেন্স যেহেতু আমরা জানি না, আমরা ডিস্টেন্সটাকে এখানে নিজের ইচ্ছে মতো ধরে নিতে পারবো। কিন্তু নিজের ইচ্ছে মতো বলতে ডিস্টেন্স ধরে নেবো, দ্যাট ইজ নট। ডিস্টেন্সটা এমনভাবে ধরবো যাতে এগুলো দিয়ে ভাগ যায় 2, এবং এই যে স্পিডগুলো যে আছে এই স্পিডগুলো যে দিয়ে যেন ডিস্টেন্সটাকে আমাদের ভাগ যায়, ঠিক আছে। তো আমি সাপোজ ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি আমি নিজের ইচ্ছে মতো, আমি ধরে নিলাম সাপোজ 4 কিলোমিটার। টোটাল যে এ আর বি স্টেশনের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে 4 কিলোমিটার, এটা আমি ধরে নিলাম। তাহলে তারা যেহেতু একই সময় স্টার্ট করেছে, কত সময় পর মিলিতে হবে? আমরা জানি কি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ঠিক। তাহলে টাইম আমাকে বের করতে হবে। ডিস্টেন্স তো আমি 4 কিলোমিটার নিয়েছি, তাহলে 4 কিলোমিটার যে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রিলেটিভ স্পিড আমি যদি বলি, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি। দেখো, এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে 4 ঘন্টা লাগে আর বি স্টেশন থেকে এ স্টেশনে আসতে 8 ঘন্টা লাগে। তো সর্বপ্রথমে এটাকে একটু ভুলে যাও, আমরা সর্বপ্রথমে ডিস্টেন্সটাকে ধরে নিই যে এ আর বির মধ্যে ডিস্টেন্স, এটা এমনভাবে ধরো যাতে 4 আর 8 দুটো দিয়ে ভাগ যায়। তো সেরকমভাবে আমি 16 কিলোমিটার ধরে নিলাম ডিস্টেন্স। তো যদি 16 কিলোমিটার ডিস্টেন্স হয় এ থেকে বিতে, তাহলে এ থেকে বিতে যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে 4 ঘন্টাতে যেতে পারে। তাহলে তার যদি স্পিড বলি, তাহলে স্পিড 1 যদি আমি বলি সেটা কত হবে, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ 4 4 16, অর্থাৎ তার স্পিড হয়ে গেল 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি স্পিড 2 বলি তার সময় লাগছে 8 ঘন্টা, তাহলে 8 2 16 অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এবার আমরা যদি টাইম বের করি, টাইম মানে মিটিং টাইম, তা টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স আমি 16 কিলোমিটার নিয়েছি এবং রিলেটিভ স্পিড আমি কত পাচ্ছি, 4 এবং 2, আর যেহেতু পরস্পরের দিকে আসছে তাই এটা অ্যাড হয়ে যাবে। তাহলে 16, এটা আমাদের দরকার নেই এখানে এই কনসেপ্টটার, এটা আমি একটু ভুল বলছিলাম। তাহলে 16/4 আর 2 কত হচ্ছে, 16/6, তাহলে 2 3 6, 2 8 16, তাহলে 8/3 ঘন্টা। এবার 8/3 ঘন্টাকে আমরা মিনিট ঘন্টায় প্রকাশ করি, তাহলে 3 2 6, 2 পূর্ণং 2/3 ঘন্টা। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ঘন্টা
2 আওয়ার। আর 2/3কে আমি যদি মিনিটে প্রকাশ করে দিই, 60 দিয়ে গুণ করে, তাহলে 3 20 20 দুনা 40, তাহলে 2 ঘন্টা 40 মিনিট। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন 52 নম্বর কী আছে, একটি ট্রেন সকাল 6টায় এই স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছলো। অপর একটি ট্রেন একই সময় বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পরে এই স্টেশনে পৌঁছলো। কখন তাদের সাক্ষাৎ হয়েছিল, মিটিং টাইমটা কত সেটা বের করতে হবে। তো দেখো, একটা ট্রেন 6 ঘন্টাতে 6টায় স্টার্ট করে কখন পৌঁছায়, 5 ঘন্টা পরে স্টেশন পৌঁছায়, অর্থাৎ তার টাইম লাগে, অর্থাৎ সেই ক্ষেত্রে টাইম 1 যদি আমি বলি সেটা হচ্ছে 5 ঘন্টা। আর অপর ট্রেন যেটা হচ্ছে একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পরে, একই সময় মানে 6টার সময় যাত্রা শুরু করে 7 ঘন্টা পরে কোথায় পৌঁছচ্ছে, এই স্টেশনে পৌঁছচ্ছে। অর্থাৎ প্রথম ট্রেনের সময় লাগছে 5 ঘন্টা, দ্বিতীয় ট্রেনের সময় লাগছে 7 ঘন্টা। তাহলে আমি ডিস্টেন্সটাকে এমনভাবে ধরবো যাতে এই দুটোতে ডিভাইড যায়। তাহলে আমি ডিস্টেন্সকে 35 কিলোমিটার ধরলাম। তাতে পরে লাভ কী হলো, আমি প্রথম জনের স্পিড পেয়ে যাব, 5 দিয়ে ভাগ দিলে 5 7 35, 7 কিমি পার ঘন্টা, এটা স্পিড প্রথম জনের। আর দ্বিতীয় জনের স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ 7 5 35, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তারা পরস্পরের সাথে কখন সাক্ষাৎ হয়েছিল, সেই টাইম ইজ ইকুয়াল টু আমরা যা কি জানি ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ। তো ডিস্টেন্স আমাদের নিয়েছি টোটাল 35, আপেক্ষিক গতিবেগ কী হবে, একই দিকে আসছে তাহলে প্লাস হবে, অর্থাৎ 7 আর 5 12 হবে, তাহলে মানে 35/12, তাহলে এত কি হলো, এত ঘন্টা। তাহলে এত ঘন্টা পরে তাদের দেখা হবে। তো এটাকে আমরা এবার কনভার্ট করার চেষ্টা করছি ঘন্টা মিনিটে। তাহলে 12 দুনা হলে 24, 2 ঘন্টা, 12 দুনা 24, 11 বাঁচলো। তাহলে 11/12 ইন্টু 60, তোমরা এটাকে মিনিটে কনভার্ট করবে, জাস্ট 55 মিনিট। তাহলে 2 ঘন্টা 55 মিনিট পরে কিন্তু তাদের দেখা হবে। তাহলে তখন টাইম হবে কটা, সকাল 6টায় শুরু করেছিল, তাহলে 6টা থেকে 2 ঘন্টা 55 মিনিট, মানে 6 আর 2 8টা 55, তাহলে 8টা 55 মিনিটে কিন্তু তাদের মধ্যে দেখা হওয়া সাক্ষাৎ হয়েছিল। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছয়। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছয়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, আগের মতনই কোশ্চেন। তাহলে 5টায় স্টার্ট করে 11টায় পৌঁছেছিল, তাহলে টাইম 1, তার সময় লেগেছিল কত, 6 ঘন্টা। আর টাইম 2 এর কথা যদি বলি, তাহলে 6টায় যাত্রা শুরু করে 12টায় পৌঁছেছিল, অর্থাৎ টাইম লেগেছিল এরও 6 ঘন্টা। ঠিক, তাহলে প্রথম জনে যদি আমি স্পিডের কথা বলি, তাহলে আমি ডিস্টেন্সটাকে ধরবো কীভাবে, এই দুটোতে ভাগ দেয় যেন এরকম। তো 6ও নিতে পারো, আমি 12 নিচ্ছি সুবিধার্থে, একটু বড় নিলাম। তাহলে 6 দুনা 12, এর স্পিডও 2 আর এর স্পিডও হবে 2, দুজনের স্পিডে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা দুজনেরই স্পিড। ওকে, এবার আমি তাহলে টাইম বের করতে হবে। টাইম মানে আমি যদি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, কিন্তু এখানে যেই ডিস্টেন্সটা সেটা কিন্তু সবসময় আমাদের নিতে হবে কখন, আমি বলেছিলাম এর আগের ভিডিও মানে কোশ্চেন্সগুলোতে, যে যেন স্টার্টিং টাইমটা 1 থাকে, স্টার্টিং টাইমটা আমাদেরকে 1 করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু পি সকাল 5টায় স্টার্ট করেছিল আর কিউ 6টায়, তাহলে সকাল 5টায় স্টার্ট করে পি 1 ঘন্টা অনেকটা দূরত্ব অলরেডি কভার করে নিয়েছে, সেটা আমাদের হিসাবের থেকে বাইরে সরাতে হবে। তাহলে পি এর স্পিড কত, পি এর স্পিড তো পি মানে প্রথম জোন আর কি, পি মানে হচ্ছে প্রথম জোন। তো প্রথম জোনের পি স্থান থেকে যে ট্রেন যাচ্ছিল, তাহলে তার যে স্পিড সেটা 2 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় অলরেডি সে 2 কিলোমিটার চলে গিয়েছে। তাহলে মোট ডিস্টেন্স ছিল 12 থেকে 2 আমাকে কমিয়ে নিতে হবে, বাকি যে ডিস্টেন্সটা থাকলো সেটা ট্রাভেল হবে রিলেটিভ স্পিডে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগে। তো আপেক্ষিক গতিবেগ প্লাস হবে, যেহেতু একে অপরের দিকে আসছে, দুজনের গতিবেগ তো 2 2 করে, তাহলে 2 আর 2 হলো 4, তাহলে 10/4, তার মানে 2 2 4, 2 5 10, অর্থাৎ 2.5 ঘন্টা। তার মানে 2.5 ঘন্টা পরে গিয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। তাহলে 2.5 ঘন্টা পরে কটা বাজছিল, দেখো এক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইমটা নেব, অর্থাৎ পরবর্তী ট্রেনটা কখন স্টার্ট দিয়েছে তার থেকে কাউন্ট করতে হবে। তাহলে 6টা থেকে কাউন্ট করব, 6 আর 2 8, 6 আর 2 8টা বেজে 30 মিনিট, হাফ ঘন্টা মানে 30 মিনিট, তো 8টা বেজে 30 মিনিটে।